মাদক দমনে এবার কার্যত দাবাং ভূমিকায় দেখা গেল জলপাইগুড়ি শহরের এক কাউন্সিলরকে। বাসিন্দাদের সঙ্গে নিয়ে নিজে দাঁড়িয়ে থেকে গুড়িয়ে দেওয়া হলো মাদক কারবারিদের ডেরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের 12 নম্বর ওয়ার্ডে। অভিযোগ, রেলের জমিতে অবৈধভাবে একটি ক্লাবের ঘর তৈরি করে দীর্ঘদিন ধরেই সেখানে মাদক কারবারের পাশাপাশি নানা অসামাজিক কার্যকলাপ চলছিল। এলাকাটি ঘন বসতিপূর্ণ। অবাক করার বিষয়, ওই অবৈধ ক্লাব ঘর থেকে মাত্র 100 মিটার দূরত্বের মধ্যে রয়েছে একটি ছেলেদের ও একটি মেয়েদের স্কুল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সন্ধ্যার পর থেকে ওই এলাকায় বহিরাগতদের আনাগোনা বেড়েই যেত। মদ ও অন্যান্য নেশাদ্রব্যের কারবার চলার পাশাপাশি এলাকার মহিলাদের এবং স্কুল ছাত্রীদের নানাভাবে উত্ত্যক্ত করা হচ্ছিল। বহুবার বিষয়টি জানানো হলেও কোনো স্থায়ী সমাধান মিলছিল না। শেষ পর্যন্ত এলাকার মানুষজন ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় কাউন্সিলরের নেতৃত্বে বাসিন্দারা একজোট করে হয়ে অবৈধ ক্লাব ঘরে অভিযান চালায়। কাউন্সিলর নিজে উপস্থিত থেকে ক্লাব ঘর ভেঙে দেন এবং মাদক কারবার বন্ধের দাবি তোলেন। ঘটনাস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ালেও বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। কাউন্সিলরের বক্তব্য, এলাকায় মাদক অসামাজিক কাজকর্ম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। স্কুল, মহিলা ও সাধারণ মানুষের নিরাপত্তা সবার আগে। বাসিন্দারাও প্রশাসনের কাছে দ্রুত কঠোর পদক্ষেপ ও নিয়মিত নজরদারি দাবি জানিয়েছে। এই ঘটনাকে ঘিরে গোটা এলাকায় স্বস্তির পাশাপাশি প্রশাসনিক তৎপরতা বাড়ানোর দাবি আরো জোরালো হলো। না, পাড়ার লোকের স্বার্থে, মায়েদের স্বার্থে এখানে আমাকে আসতেই হলো। এদের পাশেই আপনারা যে ইলিগাল অবৈধ নির্মাণটা দেখছেন, এটা বহু বছর আগে কে বা কারা অবৈধভাবে সরকারি জমিতে এই নির্মাণটা করেছিল এবং সেটা এখন সাব যার ভর্তি। এখানে দিন রাত 24 ঘন্টা বিভিন্ন জায়গা থেকে ছেলে মেয়ে বোধ এসে এখানে বসে নেশা করে এবং নেশার ঘোরে মেয়েদের সঙ্গে, লোকের সঙ্গে বিভিন্ন রকম উল্টাপাল্টা ব্যবহার করে, মেয়েদের কটূক্তি করে, এখান থেকে জিনিস চুরি করে। কিছুদিন আগে আপনারা মিডিয়া দেখেছেন, পাশে একটা স্ল্যাব ভাঙতেছিল, আমি স্পটে যাওয়ার সময় ধরে ফেলছিলাম সেই নেশাগ্রস্ত ছেলেরাই। এইভাবে এই পাড়ায় এই পুরানা অবৈধ নির্মাণটা, এটা সম্পূর্ণ অবৈধ, সরকারি জমিতে বহু বছর আগে অবৈধভাবে হয়েছিল। সেটা আমরা পাড়ার লোকেরা সবাই মিলে, এই দেখুন অনেক পাড়ার লোক এখানে উপস্থিত আছে চারিদিকে, সবাই মিলে এটা ভেঙে দিলাম। অবশিষ্ট যেটুকু আছে এখন আমাদের পাড়ার ইয়াং ছেলেরা সবাই পরিষ্কার করে দেবে, কারণ আমি তো একা এতগুলো খুলতে পারছি না। আমাদের এই সবাই এখন এটাকে মানে পরিষ্কার করে দেবে। এই এলাকায় মাদক সমস্যা বহু বছরের এবং এটা এসপি সাহেব থেকে শুরু করে আইসি থেকে ডিএম থেকে সবাইকে বহুবার লিখিত জানানো আছে, মাসপিটিশন দেওয়া আছে। তারা চেষ্টা করছেন। এখন অনেকটা পুলিশ এবং প্রশাসন, আমাদের পৌরসভার চেয়ারম্যান সবাই মিলে প্রচেষ্টা চালিয়েছে। বর্তমানে অনেকটাই কন্ট্রোলে আছে, কিন্তু এটা আমরা সন্তোষজনক না। এখনও আমাদের মেয়েদের, বোনেদের বা নাগরিকদের নিরাপত্তা বিঘ্নিত। রেলকে কি বলবেন যে একাধিক যে তাদের যে অলরেডি আমি বলেছি, আবার আমরা বলবো, লিখিতভাবে বলবো, কারণ যেগুলো রেলের পুরানা বিল্ডিং সেগুলো আমরা রেলকে অনুরোধ করব যে অকেজো বিল্ডিং সেগুলো ভেঙে যেন পরিষ্কার করে আমাদের পাড়াটাকে যেন সুস্থ রাখার চেষ্টা করে। আর এটা সম্পূর্ণরূপে অবৈধ, তাই আমরা পাড়ার লোকেরাই এটা ভেঙে দিলাম। এ বিষয়ে স্থানীয় এক বাসিন্দা বলেছেন, এলাকায় অসামাজিক কাজ বাড়ছিল, এলাকায় নেশা কারবারিদের দৌরাত্ম্য বাড়ছিল। বিষয়টি কাউন্সিলরকে জানানো হয়েছিল এবং এদিন মাদক কারবারিদের ডেরা ভেঙে দেওয়া হয়। কি হয়েছিল? সকালবেলা ও এখান দিয়ে যাচ্ছিল, যাওয়ার সময় এরকম এখানের কতগুলো ছেলে খুব নেশা করছিল। এখানে নানা রকম ব্রাউন সুগার, মদ, নানা রকম জিনিসই এখানে বিক্রিও হয়, প্লাস এখানে মানে যাচ্ছিল, ওকে খুব উত্ত্যক্ত, মানে অসম্মানজনক ব্যাপার। আমরা মহিলারা কেউ যেতে পারি না। আজকে সকালে ও রোজই হাঁটতে যায়, মর্নিং ওয়াকে যায়, প্রতিদিন এখান দিয়ে যাতায়াত করে, কোনো সময় ওই দিক দিয়ে যায়, কোনো সময়। আজকে ওকে এইভাবে উত্ত্যক্ত করেছিল ছেলেগুলো, নানা রকম বাজে কথা, গালাগালি, নানা রকম। আর আমরা তো থাকলে চুরি, ধুমকি দেয়, তারপরে চুরি করে নিয়ে যায় এখান থেকে জিনিস। আমরা বাড়ি ঘরে কোনো জিনিস রাখতে পারি না, দিনের বেলা দুপুর সম্ভব সব চুরি করে। আমরা ওনাকে অনেকবারই বলেছিলাম, ওনাকে অনেকবারই আমিও ওনার ইয়েতে গিয়ে বলেছিলাম, ওরাও বলেছিল। তা উনি তো ভেঙে দিবে বলছে কাউন্সিলর। দাদা এখন যা সিদ্ধান্ত নেবে আমরা সেটাই, আমরা অনেকদিন আগে থেকেই বলেছি ভেঙে দেবো সবকিছু। হাতুর দিয়ে চারিদিকে ওই বেলচা টেলচা দিয়ে ইয়ে করো, হাতটা গেলেন। এটা ঠিকঠাক